হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জেহেল ডাকছে ওমর রাদিয়াল্লাহু তাআলা, এই আমার জুনায়রা মুসলমান হয়েছে, আমি মেরে পারিনি, তুমি একটু মারো। বুঝি ইসলাম ছাড়ে না। কিতাবে এসেছে হযরত ওমর ফারুক যখন মুসলমান হয়েছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর যখন মক্কা শরীফের লোকের বাড়ি বাড়ি বলছে, এই কেউ যদি চাস নিজের বিবিটাকে বিবাহ করতে আমার সামনে আসিস, বাচ্চাগুলোকে এতিম করতে যদি চাস বাধা দিতে আসিস। হযরত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেলান দিয়ে ওমর ফারুকের দিকে তাকে ঝরঝর করে কাঁদছে। ওমর ফারুক যখন কাছে এলেন, হযরত জুনায়রা বলছে, ওমর বাহাদুরির সাথে সবাইকে দিনের জন্য বলছো, সেদিনের কথা মনে আছে? আমি জুনায়রাকে তুমি মেরেছিলে, সেদিনের কথা মনে পড়ে? আমি জুনায়রাকে তুমি মেরেছিলে। হযরত ওমর ফারুক ঝরঝর করে কেঁদে ফেললেন, জুনায়রা সেদিন আমি রাসূলুল্লাহকে দেখিনি, আজকে আমি রাসূলুল্লাহকে দেখেছি। জোরে বললেন না সুবহানাল্লাহ। সেদিন আমি নবীকে দেখিনি, ওজন্য তোমার উপর জুলুম করে ফেলেছি। জুনায়রা আজকে আমি ওমর যে আমার রাসূলকে দেখেছি, বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক জুনায়রাকে মেরেছে। আবু জেহেল হাতে ভারী কষ্টদায়ক জিনিস, ওটা দিয়ে হযরত জুনায়রার মাথাতে মেরে দিয়েছে। আহা, এই চোখ দুটো বার হয়ে গেছে। সাহাবাদের জীবনী পড়লে বুক ফেটে যায়, যে কষ্ট আমার রাসূলের সাহাবাদের দিয়েছে, যে দুঃখ আমার নবী সাহাবাদের দিয়েছে। পাথর ছুঁড়ে ছুঁড়ে রাসূলুল্লাহ সাহাবাদের শহীদ করেছে। পাহাড়ের উপরে চতুর্দিক থেকে ঘিরে তীর ছুঁড়ে ছুঁড়ে রাসূলুল্লাহ সাহাবাদের শহীদ করেছে। আহা, আল্লাহ পাক এমনি বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনি এত ইজ্জত আল্লাহ আমাদের নবী বলেছেন, তোমরা যদি আল্লাহর দ্বীনের জন্য এক উহুদ পাহাড় পরিমাণ সোনা দিয়ে দাও, এক উহুদ, আর আমার সাহাবারা আল্লাহর দ্বীনের জন্য এক মুদ বা আধা মুদ, 1 কেজি বা আধা কেজি যে জব গম ব্যয় করেছে, তোমাদের উহুদ পাহাড় পরিমাণ সোনাটাও আমার সাহাবাদের 1 কেজি জব গমের সমতুল্য হবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এমনি আল্লাহ বলেন। হযরত জুনায়রা এই চোখ দুটো বার হয়ে গেছে। কাফের আবু জেহেল বলছে, ডাক তোর আল্লাহকে দেখে, তোর আল্লাহর কত ক্ষমতা। নাউজুবিল্লাহ। আমাদের ঈমান ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ তিনি সমস্ত ক্ষমতার মালিক। জোরে বলো, জোরে বলে, ডাক তোর আল্লাহকে, ডাক, কত ক্ষমতা দেখে তোর চোখ দুটোকে ফিরিয়ে দিবে। হযরত জুনায়রা দোয়া শুরু করে দিলেন, আমি জুনায়রাকে মেরে দে, আমি জুনায়রার কোনো কষ্ট নাই, আমি জুনায়রার কোনো দুঃখ নাই, আল্লাহ পাক আমি জুনায়রাকে এত মেরে দে, আমার চোখ দুটো বার হয়ে গেল, আমার চোখ দুটো বার হয়ে গেল, আমি জুনায়রার কোনো কষ্ট নাই, আমি জুনায়রার কোনো দুঃখ নাই। ও রাব্বুল্লাহ, আমি জুনায়রা আপনার দরবারে এই চোখ দুটোকে চাইতাম না, এই চোখ দুটোকে নিতাম না, এরা আমাকে জানিয়ে দিয়ে দে ডাক্তার আল্লাহকে, তোর আল্লাহর কত ক্ষমতা, তোর আল্লাহর কত ক্ষমতা, তোর চোখ দুটোকে ফিরিয়ে দেবে, চোখ দুটোকে ফিরিয়ে দেবে। ও রাব্বুল্লাহ, আমি জুনায়রা আমার চোখ দুটোকে ফিরিয়ে দেন, আমার চোখ দুটোকে ফিরিয়ে দেন, আমি জুনায়রা আপনার দরবারে চাইতাম না, আল্লাহ পাক এরা আমাকে জানিয়ে দিয়েছে তোর আল্লাহর কত ক্ষমতা, তোর আল্লাহর কত ক্ষমতা। ও রাব্বুল্লাহ, আমি জুনায়রা চোখ দুটোকে ভালো করে দিন, চোখ দুটোকে ফিরিয়ে দিন। হযরত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা দোয়া শুরু করে দিন। ও যুবক, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, ভগিরা, আল্লাহ পাকের হুকুমে হযরত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা চোখ দুটো ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ রাসূলের সাহাবী হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন মাত্র 15 বছর বয়স, মাত্র 15 বছর বয়স। ও যুবক, খাজুর গাছে তৈরি
শরীর খানা জড়িয়ে দিল, শরীর খানা জড়িয়ে দে, দড়ি দিয়ে বেঁধে দে, আগুন ধরিয়ে দিল। আগুনটা চলে চলে আর একদিকে পৌঁছে গেল, আর একদিকে চলে গেল। আল্লাহ রাসূলের সাহাবী হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চামড়া খানা পুরে পুরে চলে যায়, গোশত খানা সিদ্ধ হয়ে গেল, লাংসে ধোঁয়া ঢুকে গেল, নাক দিয়ে মুখ দিয়ে, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়াটা লাংসে চলে গেল। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু চামড়া খানা খসে খসে পড়ে যায়, গোশত খানা সিদ্ধ হয়ে গেল, নাক দিয়ে মুখ দিয়ে, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়াটা লাংসে চলে গেল। চাচা সামনে দাঁড়িয়ে গেল, চাচা হলো কাফের, চাচা হলো কাফের। এ যুবক, ইসলাম খানা ছেড়ে দে, কলেমা খানা ছেড়ে দে, আল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদ ছেড়ে দে। আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু চামড়া পুরা শরীরে, গোশত সিদ্ধ হওয়া শরীরে, নাক দিয়ে মুখ দিয়ে, নাক দিয়ে মুখ দিয়ে লাংসে ধোঁয়া ঢুকো মনসাই। হুজুর আমার জানিয়ে দিয়ে, হুজুর আমার জানিয়ে দিয়ে, ও আমার চাচা, আমি জুবাইর, আমাকে যদি জানে মেনে না, আমি যদি শহীদ হয়ে যাই, আমি জুবাইর, আমার অন্তর থেকে আল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদ মুজবে না। জয় বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জুবাইর, ইসলাম তুমি ছেড়ে দাও। খাজুর গাছের পাতা তৈরি পাটি গোটা শরীরটাকে জড়িয়ে দিয়েছে, দড়ি দিয়ে বেঁধে আগুন ধরিয়ে দিয়েছে। সাহাবাদি জীবনী পড়লে বুক ফেটে যায়। দিনটা কিভাবে আল্লাহ আমাদের কাছে পৌঁছেছে, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? খাজুর গাছে পাতা তৈরি পাটি দিয়ে হুজুরের শরীরটাকে জড়িয়ে দড়িতে বেঁধে আগুন ধরিয়ে দিয়েছে। আগুন জ্বলে 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 একদিক থেকে জ্বলে আর একদিকে পৌঁছে গেছে। কিতাব এসে শরীরের চামড়াটা খসে খসে পড়ে যাচ্ছে, গোশত সিদ্ধ হয়ে গেল, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়াটা লাংসে চলে গেল। হুজুর আর দম নিতে পারছে না। নবী পাকের সাহাবী শহীদ হয়ে গেল। চাচা ওই অবস্থায় দাঁড়িয়ে বলছে, জুবাইর, ইসলামটা ছেড়ে দে, কলেমা ভুলে যা। নবী পাকের সাহাবী চামড়া খসা অবস্থায়, গোশত সিদ্ধ হওয়া অবস্থায় তখনও বলছে, চাচা, আমি যদি শহীদ হয়ে যাই, আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছে যাবে। বললেন আলহামদুলিল্লাহ। এমনি আল্লাহ পাক বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু, তোমরা ঈমান আনো। কেমন আল্লাহ? কামা, যেমন, আমানান নাস, এই নাসের ব্যাখ্যা হলেন সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা হচ্ছে কোরআন। বলেন না সুবহানাল্লাহ। এমনি আল্লাহ পাক বলে, গোটা শরীরটা আগুনে ঝলসে গেল। তখন বলছে, চাচা, আমি শহীদ হয়ে যাব, ঈমানের কলেমা ছাড়ব না। বললেন আলহামদুলিল্লাহ। এটার নাম হলো মানা, এটার নাম হলো মুহাব্বত। ঠিক বলছে না? ভালো মানতে যদি হয়, সাহাবাদের দিকে দেখেন, মানাটা কাকে কাকে? মানতে যদি হয়, সাহাবাদের দিকে দেখেন, মুহাব্বতটা কাকে বলে? দাবি করলে মানা, আমাদের সমাজ ধ্বংস হয়ে গেছে। বলেন আপনি লজ্জার কথা কাকে বলবেন? সুদে সমাজটা ডুবে আছে। করলেন, কষ্ট পেলে, কষ্ট একটু পান। দুনিয়ার কষ্ট পাওয়া ভালো, আখিরাতে আযাব খাটাটা কষ্ট। দুনিয়া যদি কষ্ট পেয়ে মনটা যদি ঘুরে ভালো হয়, তাই কষ্ট পায়। তারপরও আমি কিন্তু কষ্ট দিতে পারি। আখিরাতে নাজাতটা আমি আপনি পাবো কি করে? সমাজ সুদে ডুবে গেছে, হাবুডুবু খাচ্ছে সমাজ সুদে।
ভয় হয় না, ভয় এলো না, মনটা নরম হলো। আমাদের বাড়ির মেয়েগুলি সুদের ব্যবসা করে, কষ্টের কথাটা কাকে শোনাবেন আপনি আমাকে বলে। বাড়ির মা গুলি সুদের ব্যবসা করছে, আমাদের বাড়ির বোন গুলি রাগ করছে, কষ্ট পেলে সমিতি খুলেছে, সমিতি নাই, সমিতি আমার এগুলি যে কষ্ট পান আপনারা, আমার আলোচনা করতে অসুবিধা হয় আপনাদের। বাড়ির মাগুলি 10টা আন্ডা বিক্রি করে টাকাটা জড়ো করে রাখলো, অবসর সময় বসে বসে ওই গুণ সুই নিয়ে আর উল নিয়ে সিমেন্টের বস্তায় ফুলের ডিজাইন করে ওর দস্তরখান বানিয়ে ওগুলোকে বিক্রি করে। অবসর সময় বসে বসে বাড়িতে ঢুকতে ওই দরওয়াজায় ওই উল দিয়ে ফুল করা ডিজাইন বিক্রি হয়, দরওয়াজায় লাগায়, কি সুন্দর ওগুলো তৈরি করে বিক্রি করে। কঞ্চি কেটে ছোট ছোট করে ওর থেকে ফালি বালি টুকরি করে বাজারে বিক্রি হয়, টাকাগুলোকে জড়ো করে ওই টাকাটা সমিতিতে দিতে হয়। পারলে একটা সরষের দানা পরিমাণ যদি হারাম শরীরের মধ্যে থাকে, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হাত জোর করে বলে ফিরে আসেন, নাজাতের কোনো গল্প নয়। একটু গরিবই হন, কি হয়েছে, একটু গরিবই জীবন কাটলো, 70 বছর নাই গরিবই হালাতে। তারপরে আবাদান আবাদা আবাদান আবাদা, মরণকে আল্লাহ একটা রূপ দেবেন, মরণ আল্লাহ মৃত্যুর একটা চেহারা দেবেন, দিয়ে আল্লাহ কিয়ামতের পরে মৃত্যুকে আল্লাহ জব করে দেবেন, আর মরণ হবে না। এই যে আবাদান আবাদা, যে জীবনের কোনো শেষ নাই, যে বয়স আল্লাহ দিয়ে দেবেন। চল আলহামদুলিল্লাহ, আমাদের নসিবে কবুল করে, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আর মরণ হবে না। মাঝে মাঝে যেমন মনে হয় না এই যে বয়সটা আছে এইভাবে যদি থাকতো, মরণ যদি নাই হতো, ওটা জান্নাতে হবে। ছেলে পুলে বাচ্চা কাচ্চা সব পাবে, এক জান্নাত থেকে আরেক জান্নাতে ঘুরতে যেতেও পারবে। আলহামদুলিল্লাহ বললেন। মা বাপ যদি নেক হয়, ছেলে মেয়ে যদি আমলটা মা বাপের থেকে একটু কমও হয়ে যায়, জান্নাতি। আল্লাহ দয়াময়, দয়া করে মা বাপের সাথে ছেলেকে আল্লাহ এক জায়গায় জড়ো করে। আলহামদুলিল্লাহ বললেন, মনটাকে ভালো করে। সুদের কারবার, সুদ খাওয়া থেকে সরে আসে। সুদটা কঠিন জিনিস, ইবাদত কবুল হবে না। গুনাহ কিন্তু সবার দ্বারা হয়ে যায়, আমার দ্বারা গুনাহ হয়। আমি বলছি গুনাহ ছাড়া মানুষ নাই, খালি নবীরা হলেন নিষ্পাপ, নবীদের গুনাহ নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললেন, সবার গুনাহ আছে, গুনাহ সবার। তা বলে জেনে শুনে বুঝে ইচ্ছা করে সুদ খাবেন, এটা মানা যাবে না। একটু ভুল হয়ে যায়, হাত জোর করে বলে ফিরে আসে। সমাজ আমরা ধ্বংস করে ফেলছি। সমাজে 16 আনার কবরস্থানে গিয়ে দেখেন কি হয়েছে, সব কাতারে কাতারে বংশের মুরব্বীরা শুয়ে আছে। রাত 10টার সময় নারায়ণ পাকুরিয়া গ্রামের কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, বাপের কবরটা দেখে, ওই বাপের কবর, ওই মা শুয়ে আছে, মা, ওই দাদু, ওই দাদি, ওই নানা, ওই নানি, ওই শ্বশুর শাশুড়ির কবর চোখে পড়ে না। মুরব্বিদের কবর চোখে আসে না। একদিন আমাদের আওলাদেরা আমাদের কবরের পাশ থেকে যাবে, আমাদের কবরটা দেখবে, মনটাকে নরম হলো। ও যুবক, কিসের এত অহংকার তোমার, কিসের এত গরম তোমার? আজকে আমরা আমাদের মুরব্বিদের কবর দেখি, একদিন আমাদের আওলাদেরা আমাদের কবর থেকে থেকে ঘরে ঢুকবে। সমাজের 16 আনার কবরস্থানে গিয়ে দেখে কিছু কিছু কবর বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। পানি হলে ওই কবরটাই পানি জমে। ঠিক বলছি না ভুল বলছি? একদিন আমাদের কবরেরও বাঁশ ভেঙে ঢুকে যাবে, পানি হলে একদিন আমাদের কবরও পানি জমে। সমাজের কবরস্থানে মাঝে মাঝে কবর খুললে পানি ওঠে, আপনাদের এলাকায় ওঠে? ওঠে না? জানাজা হয়ে গেল, ইসালে সব সবরেসানে মিটে গেল, খাটিয়াটা তুলে
কবরের পাশে থেকে একজন কি দুজন কবরে বালতি নিয়ে নেমে যায়, তারা হুড়ো করে পানিগুলো তোলে। তারা হুড়ো করে পানি তুলে বস্তা ভালো ঢেলে নিচে বিছিয়ে তারা হুড়ো করে লাশ নামায়, তাড়াতাড়ি নামা, আবার পানি উঠছে, আবার পানি উঠছে, আবার পানি চুয়ে চুয়ে ওঠে, নামিয়ে তারা হুড়ো করে মাটি মঞ্জিল করে যে তার ঘরে চলে যাচ্ছে। কোনদিন ভেবে দেখেছি এবার যে পানিটা কবরে উঠছে ওটা ছেঁচে দেখে এক হেঁটো পানি ছিল, এক হাঁটু বালতিতে তুলে ফেলে বাপটাকে শুইয়ে দিলেন, নিজে হাতে শুইয়েছেন। এক হাঁটু পানি দাদুকে নিজে হাতে শুইয়েছেন। বলেন তো দেখি, ওই যে মাটি দিয়ে চলে গেলাম ঘরে, এবার যে পানিটা উঠছে ওটা ছেঁচে দেখে কোনদিন ভেবে দেখেছি? কেউ ভাবে না। একদিন কিন্তু আমরা ওনাদের পাশে গিয়ে ভালো হয়, সমাজ ধ্বংস করে ফেলেছে। কোরআন শরীফ এখন আমাদের বাড়ি সাজাবাদ দিয়ে হয়েছে। নতুন ঘর করলো, ফল সিলিং রং করেছে, লাইটিং করেছে, পাথর মার্বেল টাইলস, আলহামদুলিল্লাহ আপনার হালাল ইনকাম আপনি করেছেন। আল্লাহ আমাদের প্রত্যেকের হালাল মালে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাথার দিকে সেই উপরটা দেয়ালে ডিল করে দুটো কিলাম দিয়ে স্ক্রু পেটে বড় বড় কাঁচ দৈর্ঘ্য প্রস্থ সমান কেটে ওই কিলামে স্ক্রু দিয়ে এঁটে একটা সোনালী কালার রেহেন কিনেছে আর মোম পাতার কোরআন শরীফ হাদিয়া করে ওই মাথার দিকে উপরে রেখে দিয়েছে। হুজুর কোরআন শরীফটা ওইখানে রেখেছে কেন? পায়ের দিকে রাখলে পা হলে বেয়াদবি, ওপরটা এমন জায়গায় তুলেছো কোরআন শরীফ পড়তে গেলে মই লাগিয়ে পেরে পড়তে হবে। সামনে কোরআন শরীফ খুলে পড়ে না, মই লাগিয়ে কোরআন পেরে পড়বে, কে বললো না? ঠিক না? সামনে কোরআন শরীফ খুলে পড়ে না, মই লাগিয়ে কোরআন পেরে পড়বে, কে বললো? বাড়ির মা, দাদি, নানি, চাচি, খালা, ফুপু, নানা, দাদু, আব্বা মাগরিবের পরে ফজরের পরে কোরআন শরীফ পড়ে। মুরব্বিগুলো মাটা মাগরিবের পরে বসলো, ছেলে গিয়ে বলে মা একটু চা দাও না, সারা দিন খেটে খেটে পাগল হয়ে শরীর শেষ, নামাজ পড়ে কোরআন শরীফ পড়তে দিবি না, যা বাজার কিনে খেয়ে না হলে নিজে তৈরি করে। মা, দাদি, নানি, চাচি, খালা, ফুপু উনাদের বললে কোরআন শরীফ ছেড়ে ওঠে, আর এখনকার কারণকে বললে বসে। মুরব্বিগুলোকে বললে পড়তে পড়তে ওঠে না, আর এখনকার গুলিকে বললে বসে। ঠিক বলছি না ভুল বলছি? বাড়ির মেয়েগুলো এখন আর কোরআন পড়ে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেছে কোরআন শরীফের একটা অক্ষর পড়লে আল্লাহ 10টা নেকি দেন। জোরে বলে, জোরে বলে। মায়েরা, মেয়েরা, আমার বোনেরা হাত জোর করে বলি কোরআন শরীফ পড়ে। দেখছেন না রহমত হয়ে যাচ্ছে, বাড়িতে বরকত নাই, কারণ কি? কোরআন তেলাওয়াত হচ্ছে না। কিছু বুঝতে পারছে? ভাইরা, যুবক ভাইরা, ছেলেরা কোরআন শরীফ পড়বে, প্রতিদিন এক লাইন হলো পড়বে। এক পৃষ্ঠা পড়তে পারছেন না, আপনার এক লাইনই পড়ে, হাত জোর করে বলে এক লাইনই পড়ে। ওটাই পড়ে না, খুশি হবেন কে? বরকত দেবেন কে? আল্লাহ। জোরে বলে, আর জোরে বলা গেল না। সমাজ শেষ করে ফেলেছে, তাসে সমাজটা ডুবে গেছে। তাস 5 জন খেললে দেখছে, কথা বলে না। 5 জন তাস খেলে 15 জন ঝুঁকে দেখছে। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলতে পারলেন না? ঠিক বলছি না ভুল বলছি? তাস খেলছে, এটা মুরব্বিদের খেলার জায়গা, এটা আজ বয়সে এটা চ্যাংরা। আস্তাগফিরুল্লাহ বলে। এখন তাস খেলতে বাজারে যেতে হয়, তাস খেলতে একটা এরকম থাকলে কাজ মিটে যাচ্ছে, মানে সবটা মাথা হয়ে গেছে। আমাদের বাড়ির ছেলেগুলি সফটওয়্যারগুলো সব ফোনে লোড করেছে, ওই সফটওয়্যারের সাথে ব্যাংকের বইয়ের লিংক হয়, পাসবুক অ্যাকাউন্টের লিংক, ওই সফটওয়্যারে তাস খেলে জিতলে টাকাটা ব্যাংকে ঢোকে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। হাত জোর করে বলছি ভালো ভালো, না জানার কোনো গল্প না। জুম্মার দিন ফাঁস কাতারে দাঁড়িয়ে লাভ হবে না যদি ঈমানটাকে ঠিক করতে না পেরেছে।
সমাজ লটারিতে ভরে গেছে। আগে ছোট্ট বাজার নয়, বড়পাড়া বাজারে লটারির দোকান ছিল, এখন ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হচ্ছে। যেই বাজারটায় চায়ের দোকান 3টে, ওই বাজারটায় লটারির দোকান 6টা। চাহিদা ভালো আছে। কে বলে আহা, বাপ ছেড়ে, মা ছেড়ে, বউ ছেড়ে, গ্রাম ছেড়ে, সমাজ ছেড়ে, বাচ্চাটাকে রেখে 3 মাসের বাচ্চা রেখে চলে গেল। এত দূরে ফেরি করতে গিয়েছে। আগে তো ছেলেগুলো হেঁটে হেঁটে ফেরি করত। পাটা না ফুলে যেত। রাত্রিতে শোবার সময় দুটো যন্ত্রণার বড়ি খেয়ে ঘুমিয়েছে, না সকালে উঠতে পারবে না। সত্য না মিথ্যা? আমার দিকে তাকা, এগুলি বলাতে রাগ করছে না আপনারা? কে বলবে ছেলেগুলি ভালো হবে কি করে? আমার ভাইগুলি ওরা ভালো হবে কি করে? না বললে বলে তাড়িয়ে দিয়ে নয়, রাগ করে নয়, নবীর আদর্শ দিয়ে ছেলেগুলোকে বোঝাতে হবে না। ছেলেগুলি ভালো হবে কি করে? ফেরি এখন না মোটরসাইকেলে ফেরি করছে। এত দূরে ফেরি করতে গেছে, দাদুটা মারা গেল, আসতে পারে। ভিডিও কলে দাদুর কাফন পরা চেহারা দেখেছে, বুকটা ফেটে গেছে। নানা মরে গেল, জানা যায় আসতে পারেন, ভিডিও কলে মুখ দেখেছে নানা। এত দূরে ফেরি করতে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? কাফন পরা লাল ভিডিও কলে দেখেছে। আহা, দুটো পয়সার জন্য চলে আল্লাহ দুটো টাকা দিল, হারাম না হালাল? হারাম না হালাল? জোরে বলে। ওই ইনকাম করতে গিয়ে রক্তটা পানি হয়ে গেছে, বুক ফেটে গেল। আল্লাহ ভালোবেসে দুটো টাকা দিলে আমাদের মাঝে কিছু কিছু ছেলে ওই টাকা থেকে বার করে লটারি কাটে। পারলেন? কষ্ট হলো না? মায়া 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 দয়া হলো না? আর জোর করে বলে ফিরে আসে নাজাতের গল্প। আল্লাহ আমার ভাইগুলোকে বোঝার তৌফিক দাও। বলুন আমিন। বলেন আমিন, জোরে বলেন আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা